যারা যারা দেখছেন বা দেখবেন আমাকে একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন। এবং আমি প্রথমত বলে রাখি যে আজকে যে কোর্সটা শুরু হবে স্পোকেনের কোর্স, এটা মাসব্যাপী চলবে। যতদিন না আমাদের টোটাল যে কোর্সটা শেষ হচ্ছে ততদিনই চলতে থাকবে, মিনিমাম এটা 2 মাস চলবে। তো যারা করবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমরা এই কোর্সটা একদম ফ্রিতে করাচ্ছি। তো তাদের কাছে একটা রিকোয়েস্ট যে কোর্সটার জন্য আমরা তো কোনো ফি নিচ্ছি না, তারা 2টা কাজ করবেন। যারা করবেন তারা পুরো কোর্সটা করবেন এবং 2টা কাজ তারা করবেন, এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট। যেহেতু আমরা কোনো ফি নিচ্ছি না, তারা কি করবেন, তারা প্রথমত কোর্সটা একা করবেন না, এটা যারা যারা দেখবেন শেয়ার করবেন। এটা হচ্ছে আমাদের প্রথম রিকোয়েস্ট। অ্যান্ড সেকেন্ড রিকোয়েস্ট হচ্ছে যে প্রতিদিন প্রতিদিন নোট করবেন এবং প্র্যাকটিস করবেন, এবং কোর্সের শেষের দিকে যে আমরা বলে দেবো আপনাদেরকে কিভাবে প্র্যাকটিসটা করতে চালিয়ে যেতে হবে আর কি কোর্সটা শেষ করার পরে। প্রথম দিকে আপনারা এই এই যখন কোর্সটা আমরা করব তখন একটা ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে আপনারা থাকবেন, একটা পরিবেশের মধ্যে থাকবেন, তখন হয়তো বা আপনাদের একটা মানে প্র্যাকটিসের জায়গা থাকবে। বাট যখন শেষ হয়ে যাবে তখন আপনারা একা হয়ে যাবেন। তখন কি করবেন, তখন কিভাবে প্র্যাকটিসটা কন্টিনিউ করবেন এটা আমরা শেষের দিকে বলে দিব, যেহেতু শুরুর দিকে কোর্সটা থাকবে। সো আপনাদের প্রথম দিকে কোনো সমস্যা হবে না, আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন, একটা পরিবেশের মধ্যে থাকবেন। আমাদের এই কোর্সটা নিয়মিত চলবে, সপ্তাহে 3 দিন ধরে চলবে। সো যারা দেখবেন শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ আপনাদের কিছু একটা ডেভেলপমেন্ট হবে বলে আশা করছি। তো দেখেন, আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আজকে আমরা কোর্সটা শুরু করব। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। আমাদের এখানে দেখেন, আমরা একটু খেয়াল করি যে এইখানে কি আছে বোর্ডে। একটা বিষয়ের উপর আমরা কথা বলছি, প্রথম একটা স্ট্রাকচার। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে 10টা স্ট্রাকচার, যে 10টা স্ট্রাকচার আমাদের প্রতিদিন লাগে, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি, সেই রকম 10টা স্ট্রাকচার আমরা আজকে এখান থেকে দেখে নেব। দেখেন প্রথম স্ট্রাকচার, দিস ইজ দ্য ফার্স্ট স্ট্রাকচার। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট স্ট্রাকচার। যেখানে কি বলছে দেখেন, মনে হয় কিছু করে। ঠিক আছে, মনে হয় কিছু করে, এই ধরনের সেন্স যখন আপনাদেরকে আসবে বা এই ধরনের কথা যখন বাংলাতে আসবে যে মনে হয় কিছু করে, মনে হয় কিছু করে বোঝালে সেই সময় আমরা কি বলবো, দেখেন যে সে মনে হয় তোমাকে ভালোবাসে, তাই না? সে মনে হয় তোমাকে ভালোবাসে, এরকম একটা সেন্স। ওকে, সে মনে হয় তোমাকে ভালোবাসে, এই ধরনের সেন্সে যখন আমরা কথা বলি তখন কি হয় যে সাবজেক্ট প্লাস সিম বা সিমস টু প্লাস ভি1 যখন দেওয়া হবে তখন কিন্তু এইটা কাজ করবে, যে সে মনে হয় তোমাকে ভালোবাসে, সে মনে হয় তোমাকে কিছু করে, এই ধরনের একটা ফিল আমাদের মধ্যে আসবে। দেখেন তাহলে কি বললাম, সাবজেক্ট প্লাস সিমস টু বা সিম টু, এইটা মনে রাখবেন। সিম টু মানে হচ্ছে মনে হয় কিছু করে, সিম টু বা সিমস টু। এখন দেখেন সে মনে হয় তোমাকে ভালোবাসে, শি সিমস টু লাভ ইউ, শি সিমস টু লাভ ইউ। আমার প্রোনাউন্সিয়েশনগুলো শুনবেন, প্রোনাউন্সিয়েশনগুলো শুনলে হয়তো বা কিছুটা ক্লারিটি আপনাদের ভিতরে আসবে যে কিভাবে প্রোনাউন্স, একটা ওয়ার্ড কোন ওয়ার্ডটা আমি কিভাবে প্রোনাউন্স করছি এটাও একটু খেয়াল করবেন, তাহলে জিনিসটা আপনাদের অ্যাকসেপ্ট করতে সুবিধা হবে। তো দেখেন, সে মনে হয় তোমাকে ভালোবাসে, বললাম না যে সিমস টু বা সিম টু প্লাস ভি1 মানে হচ্ছে যে কি মনে হয় কিছু করে, তাহলে সে মনে হয় তোমাকে ভালোবাসে। এটা বুঝাতে গেলে এই স্ট্রাকচারটা আমাদেরকে খেয়াল করতে হবে যে সিম টু বা সিমস টু। এখন কে ভালোবাসে, সে হচ্ছে সাবজেক্ট, যেই কাজটা করে সে হচ্ছে মূলত সাবজেক্ট, তাহলে সে মনে হয় তোমাকে ভালোবাসে, শি সিমস টু লাভ ইউ, শি সিমস টু লাভ ইউ। তাহলে সিমস কখন হয়, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে এখানে সিমস হয়, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে হবে সিম। ইউ সিম টু লাভ ইউ, তাই তো, এটা হবে ইউ সিম টু লাভ ইউ। দেখেন তারা মনে হয় তোমার সাথে সাক্ষাৎ করে, তারা মনে হয় তোমার সাথে সাক্ষাৎ করে, তারা হচ্ছে দে, মনে হয় তোমার সাথে, মনে হয় কথাটা মানেই হচ্ছে সিমস টু বা সিম টু। এখন যেহেতু দে, দে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই ক্ষেত্রে আমাদের সিম টু ব্যবহার করতে হবে। তাহলে দে সিম টু মিট ইউ, দে সিম টু মিট ইউ, তারা মনে হয় তোমার সাথে সাক্ষাৎ করে। পরেরটা দেখেন, রহিম মনে হয় তোমাকে পছন্দ করে, রহিম সিমস টু লাইক ইউ, রহিম সিমস টু লাইক ইউ। ক্লিয়ার? মানে এই গঠনটা দিয়ে আমরা কি বোঝাতে পারবো, যে কেউ মনে হয় কিছু করে, কেউ মনে হয় পছন্দ করে, কেউ মনে হয় ভালোবাসে, কেউ মনে হয় খেতে চায়। ঠিক আছে, যে
দ্য ডগ সিমস টু ইট দ্য মিট, তার মানে কি যে দ্য ডগ সিমস টু ইট দ্য মিট, কুকুরটি মনে হয় মাংস খেতে চায়, তাই না? এই যে এই মনে হয় কিছু করতে চাওয়া, এই ক্ষেত্রে আমরা সিমস টু ব্যবহার করতে পারি। তো আমরা একটু দেখে নেব যে আমরা আসলে কয়জন আছি। সো কে কোথা থেকে আছেন একটু জানাবেন, এটা মুছে দিয়ে এবং আমরা পরেরটায় চলে যাব। সো যারা যারা দেখছেন এইটা কিন্তু নোট ডাউন করে ফেলবেন, ইটস অ্যান ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফর ইউ। সো সিমস টু প্লাস V1, তাই তো? সিমস টু প্লাস V1 মানে হচ্ছে কেউ মনে হয় কিছু করে বোঝায়। তো দেখুন আমরা পরেরটা একটু দেখার চেষ্টা করি। পরের স্ট্রাকচারটা কি বলছে দেখেন, কোনো কিছু করার কথা আছে বা ছিল, কোনো কিছু করার কথা আছে, ঠিক আছে? কোনো কিছু করার কথা আছে বা ছিল বোঝাতে আমরা কি ধরনের ইংরেজি ব্যবহার করে থাকি দেখেন, সাপোজড টু, এই সাবজেক্ট প্লাস বি ভার্ব, এরপরে সাপোজড টু, আর যে ভার্বটা বসাবো সেটার এক নাম্বার ফর্ম V1, ঠিক আছে? V1, ডু, ডিড, ডান। এই যে ডু, ডিড, ডান, ডু হচ্ছে এক নাম্বার, ডিড হচ্ছে 2 নাম্বার, ডান হচ্ছে ভার্বের 3 নাম্বার। তাহলে যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু, অর্থাৎ সাপোজ টু মানে হচ্ছে যে কোনো কিছু করার কথা আছে বা ছিল, আছে না ছিল সেটা ডিপেন্ড করবে এই বি ভার্বের উপর। ধরেন এখন আপনাকে বললাম যে আমার সাথে তার সাক্ষাৎ করার কথা আছে, কথা ছিল বা আছে যদি বোঝায় তাহলে বুঝতে হবে যে সাপোজ টু এটা আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং সাপোজ টুর পরে যে ভার্বটা হয় সেটা হয় ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এক নাম্বার অবস্থা। দেখেন আমার সাথে তার সাক্ষাৎ করার কথা আছে, আই অ্যাম সাপোজ টু মিট হার। তাহলে মিট কি করার কথা আছে? দেখা করার কথা, যেটা করার কথা সেটাই হচ্ছে ভার্ব। কি করার কথা আছে, যেটা করার কথা আছে সেইটাই হচ্ছে মূলত ভার্ব, এবং সেই ভার্বের এক নাম্বার অবস্থা বসবে। আর সাপোজ টু মানে কি? কোনো কিছু করার কথা আছে, তাই না? এটার মানে হচ্ছে সাপোজ টু। তাহলে দেখেন যে আমার সাথে তার সাক্ষাৎ করার কথা আছে, তাই না? আই অ্যাম সাপোজ টু মিট হার, আমার সাথে তার সাক্ষাৎ করার কথা আছে, আই অ্যাম সাপোজ টু মিট হার, তাই তো? এইখানে দেখেন পরেরটা, আমার সাথে তার সাক্ষাৎ করার কথা ছিল, এখানে আই অ্যাম সাপোজ টু মিট হার, জাস্ট এখানে বি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্টের পরে বি ভার্ব কিন্তু দিতে হবে এইটাকে কি করার জন্য, এইটাকে মানে আপনার হচ্ছে প্রেজেন্ট বা পাস্ট বোঝানোর জন্য, যে আই অ্যাম সাপোজ টু মিট হার প্রেজেন্টে, আমার সাথে তার দেখা করার কথা আছে, আই ওয়াজ সাপোজ টু মিট হার এটা হচ্ছে আমার সাথে তার দেখা করার কথা ছিল। তাহলে এটা বুঝতে পারলাম যে কোনো কিছু করার কথা ছিল বুঝাইলে বি ভার্ব প্লাস সাপোজ টু ইউজ করতে হয়, তাই না? যে আই ওয়াজ সাপোজ টু মিট হার, হি ইজ সাপোজ টু মিট হার, বা আই অ্যাম সাপোজ টু মিট হার, মানে কোনো কিছুর করার কথা আছে বা ছিল। আরেকটা দেখেন যে তার যাওয়ার কথা আছে, তার যাওয়া ইংরেজিটা কি? যাওয়া এখানে হচ্ছে আমাদের মূলত ক্রিয়া ভার্ব, তাই না? এই যে যাওয়া ইংলিশ হচ্ছে গো, তাহলে এখানে যে ভার্বটা বসাবো সেটা বসাবো গো। আর সাপোজ টু মানে যাওয়ার কথা আছে, তাহলে কার যাওয়ার কথা আছে? তার, তাই না? শি, শি, এবার তার যার কথা আছে এটা প্রেজেন্টে, এই জন্য ইজ হবে, শি ইজ সাপোজ টু গো। ক্লিয়ার? তার যাওয়ার কথা ছিল, শি ওয়াজ সাপোজ টু গো। তো আমার সাথে একবার বলেন যে আমার তার সাথে সাক্ষাৎ করার কথা আছে, আই অ্যাম সাপোজ টু মিট হার। আমার তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু মিট হার। তার যাওয়ার কথা আছে, শি ইজ সাপোজ টু গো। তার যাওয়ার কথা ছিল, শি ওয়াজ সাপোজ টু গো। ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচারটা আমরা বুঝতে পারলাম, নোট করে নেবেন এবং এটা বাসায় নেক্সট ক্লাস পর্যন্ত প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে দেখবেন যে আপনার একটা সেন্স ক্রিয়েট হয়ে গেছে, বেশ একটা ওয়াইড একটা সেন্স ক্রিয়েট হবে, সেটা দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। তো আমরা পরের স্ট্রাকচারটা একটু দেখার জন্য স্লাইডটা চেঞ্জ করি, অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রাকচার, যে কোনো কিছু করতে ইচ্ছে করছে, কোনো কিছু করতে ইচ্ছে করছে। যখন আপনার কোনো কিছু করতে ইচ্ছে করবে তখন আপনি কি ধরনের সেন্টেন্স ইউজ করবেন, কি ধরনের স্ট্রাকচার ইউজ করবেন? দেখেন কোনো কিছু করতে ইচ্ছা করা মানে হচ্ছে ফিল লাইক। জিনিসটা মনে রাখবেন যে আপনার কোনো কিছু করতে ইচ্ছা করা মানে হচ্ছে ফিল লাইক, ফিল লাইক। হ্যাঁ, সো সাবজেক্ট প্লাস ফিল লাইক, আর ফিল লাইকের পরে যে ভার্বটা যেটা করতে ইচ্ছা করতেছে সেইটার আইএনজি অবস্থা বসাতে হবে ইংরেজিতে। ক্লিয়ার? দেখেন আমার খেতে ইচ্ছা করছে, ইচ্ছা করছে কি করতে? খেতে। তাহলে খাওয়াটা হচ্ছে ইট,
তাহলে যেখানে খাওয়াটা হচ্ছে ভার্ব, ইটের কি অবস্থা বসাতে হয়, ফিল লাইকের পরে আইএনজি বসাতে হয়, তাই না? তাহলে দেখেন আমার খেতে ইচ্ছা করছে, তাহলে আমার হচ্ছে আই, আর ইচ্ছা করা ইংরেজি হচ্ছে ফিল লাইক, আর ফিল লাইক কি ফিল লাইক, খেতে ফিল লাইক, খেতে ইচ্ছা করছে, তাহলে ফিল লাইক ইটিং। ওকে, আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক প্লেইং। আমার যেতে ইচ্ছে করছে না, দেখেন আই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করছে না। যদি বলতাম আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং, আর যেহেতু আমার যেতে ইচ্ছা করছে না বোঝানোর জন্য ডোন্ট শব্দটা নিয়ে আসা হয়েছে, আই ডোন্ট ফিল লাইক গোয়িং। ওকে, এখন একটু প্রশ্নও করা যায় আবার, যে ডু ইউ ফিল লাইক ড্যান্সিং, তোমার কি নাচতে ইচ্ছা করছে, তোমার কি নাচতে ইচ্ছা করছে। তারপরে ডু ইউ ফিল লাইক সিঙ্গিং, তোমার কি গাইতে ইচ্ছা করছে। আপনি আরো বলতে পারেন যে ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক স্লিপিং, তোমার কি ঘুমাতে ইচ্ছা করছে। তারপরে ডু ইউ ফিল লাইক পেইন্টিং, তোমার কি আঁকতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক, এই দিয়ে আপনি যা ইচ্ছা করছে এটা আপনি বসিয়ে দিলে হয়ে যাবে, যে এটা কি তোমার ইচ্ছা করছে, সেই শব্দটা দিলেই হয়ে যাবে। জাস্ট ভার্বটা আইএনজি বসাতে হবে। ক্লিয়ার? তাহলে একবার একটু দেখে নিই, যে আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেইং। আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং। ক্লিয়ার? তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এই স্ট্রাকচারটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, সো এটা আপনার নোট ডাউন করে ফেলবেন। অ্যান্ড পরেরটা আমরা একটু দেখব, যে এটা হচ্ছে 4 নাম্বার স্ট্রাকচার। আমরা 10টা করবো আজকে। দেখেন, হাউ অ্যাবাউট প্লাস ভার্বের আইএনজি এবং এক্সটেনশন যদি কিছু থাকতে পারে। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের যদি আইএনজিটা, হাউ অ্যাবাউট মানে কেমন হয়। হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন হয়, যে ইংরেজি শিখলে কেমন হয়। এই যে ইংরেজি শেখা, এই যে শেখা যে ভার্বটা, হাউ অ্যাবাউটের পরে যে ভার্বটা বসাবেন সেইটার আইএনজি বসাতে হবে। ঠিক আছে? হাউ অ্যাবাউটের পরে যে ভার্বটা আমরা বসাবো সেটার কি অবস্থা বসাবো, আইএনজি অবস্থা বসাবো। ক্লিয়ার? সো দেখেন, যে হাউ অ্যাবাউটের পরে আমরা যে ভার্বটা বসাবো সেটা কি বসাতে হয়, সেটা আইএনজি বসাতে হয়। তাহলে ইংরেজি শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। তাহলে হাউ অ্যাবাউটের পরে ভার্বের আইএনজি বসালে কি মানে আসে, যে কেমন হয় কাজটা করলে, কি কাজটা সেটাই হচ্ছে ভার্ব এবং তার আইএনজি বসাতে হবে। ইংরেজি শেখাটা হচ্ছে কাজ, তাহলে লার্ন মানে শেখা, তাহলে ভার্বটা লার্নিং বসবে। হাউ অ্যাবাউটের পরে যে ভার্বটা বসাবো সেটা আইএনজি হবে। দেখেন, যে ইংরেজি শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়। এক কাপ চা খেলে কেমন, হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ টি। হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ টি, এখানে আমরা কিন্তু ড্রিঙ্ক ব্যবহার করব না, চা খাওয়া, পানি খাওয়া, বা বিভিন্ন জিনিস যেগুলো পান করতে হয় সেগুলোর ক্ষেত্রে হ্যাভিং ব্যবহার করতে হয়। ড্রিঙ্কিং বা ইটিং এগুলা কিন্তু আমরা ইউজ করি না। আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট করেছি। আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট না, কিন্তু ওগুলা নিয়ে আমরা আলোচনা করব, সেটার আলোচনা আছে। সো দেখেন, এক কাপ চা খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ টি। এই হ্যাভ থেকে হ্যাভিং, হাউ অ্যাবাউটের পরে এই যে হ্যাভিং হচ্ছে ভার্বের আইএনজি। হ্যাভিং মানে কিন্তু যে খাওয়া। হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ টি, লাস্টে কিন্তু একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে, হ্যাঁ, যেহেতু এটা প্রশ্ন। লালবাগ কেল্লায় সময় কাটালে কেমন হয়, হাউ অ্যাবাউট স্পেন্ডিং টাইম ইন লালবাগ ফোর্ট। হাউ অ্যাবাউট স্পেন্ডিং টাইম, সময় কাটালে কেমন হয়, হাউ অ্যাবাউট স্পেন্ডিং টাইম কোথায়, ইন লালবাগ ফোর্ট। এই যে লালবাগ ফোর্ট, সময় কাটালে কোথায় সময় কাটাবেন, লালবাগ কেল্লায় সময় কাটাবেন, তাহলে হাউ অ্যাবাউট স্পেন্ডিং টাইম ইন লালবাগ ফোর্ট। ক্লিয়ার? এটা একটা স্ট্রাকচার, যে হাউ অ্যাবাউট প্লাস ভার্বের আইএনজি মানে কেমন হয়, সময় কাটালে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, তার মানে হচ্ছে ইংরেজি শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং এ কাপ অফ টি, হাউ অ্যাবাউট স্পেন্ডিং টাইম ইন লালবাগ ফোর্ট। এইগুলা হচ্ছে আমাদের মানে কেমন হয় জিজ্ঞেস করার জন্য স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারলাম, এটা আমাদেরকে নোট করতে হবে। আপনি যখন কোনো কাউকে বলবেন যে তুমি এটা করলে, আপনি যখন কারোর সাথে আছেন, যদি আপনি তাকে বলেন যে হাউ অ্যাবাউট যে ভার্বের আইএনজি, যে কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং কফি, কফি খেলে কেমন হয়। যে হাউ অ্যাবাউট ড্রিঙ্কিং, যে কোনো ধরনের আপনি পানীয় বা হ্যাভিং দিলেও পারেন, ড্রিঙ্ক কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে?
তো আপনি দিতে পারেন যেই ভার্বটা বসাবেন সেটা হচ্ছে আমাদের কি হবে, ভার্বের আইএনজি হবে, যেটাই দেন না কেন হাউ অ্যাবাউট, ঠিক আছে, সেটাই ভার্বের আইএনজি হবে। যদি আপনি বলেন যে অমুক বন্ধুকে যদি দেখতে যাই কেমন হয়, হাউ অ্যাবাউট ভিজিটিং ফ্রেন্ড, ওই সেই ফ্রেন্ডের নাম, হাউ অ্যাবাউট ভিজিটিং রহিম, হাউ অ্যাবাউট ভিজিটিং করিম, হাউ অ্যাবাউট ভিজিটিং আপনার যে যাকে মনে চায় তাকে, ঠিক আছে, ওকে দেখতে গেলে কেমন, হাউ অ্যাবাউট ভিজিটিং অমুক, হাউ অ্যাবাউট মিটিং অমুক, ঠিক আছে। তো ক্লিয়ার, এটা আমরা দেখলাম। তো পরেরটা একটু দেখি। অ্যান্ড এটা হচ্ছে যে কোনো কিছু করা উচিত ছিল, কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে যেটা ব্যবহার করা হয়। দেখেন কোনো কিছু করা উচিত ছিল মানে হচ্ছে শুড হ্যাভ, শুড হ্যাভ প্লাস V3, যেটা করা উচিত ছিল সেটার V3 হবে, শুড হ্যাভ প্লাস V3 মানে কোনো কিছু করা উচিত ছিল। যেরকম আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন উইথ ইউ। কি উচিত ছিল, যাওয়া উচিত ছিল। এই যাওয়া ভার্বটা 3 নাম্বার অবস্থাতে বসবে, যাওয়া ইংলিশ গো, গোর 3 নাম্বার অবস্থা গন। তাহলে শুড হ্যাভ মানে কোনো কিছু করা উচিত ছিল, কার, আমার, আমার কোনো কিছু, আমি হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে দেখেন আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন উইথ ইউ, আই শুড হ্যাভ গন উইথ ইউ। ক্লিয়ার, আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। আমি তোমাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম, তোমার আমাকে ফোন করা উচিত ছিল। I was worried about you, I was worried about you, you should have called me. I have worried about you, আমি তোমার সম্পর্কে চিন্তিত, তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম। I was worried about you, you should have called me, তোমার আমাকে কল করা উচিত ছিল। ওকে, দেখেন এই যে তোমার আমাকে কল করা উচিত ছিল, কল করা হচ্ছে, কল করা হচ্ছে আমাদের ভার্ব, তাহলে কল, কল্ড, কল্ড, V3ও কল্ড। You should have called me, তোমার আমাকে কল করা উচিত ছিল যেহেতু আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম। ঠিক আছে, দেখেন যে এরপরে কি বলতেছে, I should have read the directions, I should have read the directions। তাহলে এটার বাংলা কি হবে বলেন তো, I should have read the directions before starting, মানে আমার ডিরেকশনগুলো পড়ে নেওয়া উচিত ছিল শুরু করার আগে। ধরেন একটা কিছু শুরু করতে যাচ্ছেন, আপনি একটা জিনিস খুলতে যাচ্ছেন, ওটা আপনি ভেঙে ফেলছেন, কারণ কি, কারণ আপনি ডিরেকশনটা আপনি পড়ে নেন, এই জন্য বলতেছেন যে আই শুড হ্যাভ রিড দ্য ডিরেকশন। এই রিডটা কিন্তু শুড হ্যাভের পরে ভার্বের কয় নাম্বার অবস্থা বসে বলেছিলাম, দেখেন শুড হ্যাভের পরে 3 নাম্বার, আর রিডও তাই 3 নাম্বার এটা বসছে। রিডের কিন্তু একই ফর্ম, তিনটাই এক, রিড রিড রিড, তিনটাই কিন্তু রিডের একই অবস্থা। যেহেতু শুড হ্যাভের পরে এটা বসছে এই জন্য এটা 3 নাম্বার অবস্থা আমরা বুঝে নিলাম। আই শুড হ্যাভ রিড দ্য ডিরেকশনস বিফোর স্টার্টিং। ওকে, এটা আমরা দেখতে পেলাম। তাহলে এবার আমরা একটু পরেরটায় চলে যাই। তাহলে আপনারা কি বুঝলেন যে শুড হ্যাভ প্লাস V3 মানে কোনো কিছু করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন, তোমার যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান, তোমার করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ সাং, তোমার গাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ পানিশ, তোমার শাস্তি পাওয়া উচিত ছিল। ঠিক আছে, তোমার শাস্তি পাওয়া উচিত, তুমি যা করেছো, হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি যা করেছো তার জন্য ইউ শুড হ্যাভ পানিশড, তোমার শাস্তি পাওয়া উচিত ছিল। আমি যা করেছি, হোয়াট আই হ্যাভ ডান, তার জন্য ফর দ্যাট আমার পুরস্কার পাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ কি পুরস্কার পাওয়া, প্রাইজড, তাই না, বা আই শুড হ্যাভ যে কোনো একটা ভালো কিছু হওয়া উচিত ছিল, যে আমি যা করেছি তার জন্য আমাকে প্রাইজ দেওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ সামথিং। ক্লিয়ার, দেখেন এর পরেরটা আমরা একটু দেখব, পরেরটায় কি আছে। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস সামথিং যখন বোঝানো হয়, অর্থাৎ কোনো কিছু হওয়া উচিত ছিল, আগেটা কি ছিল, করা উচিত ছিল, এইবার হওয়া উচিত ছিল। হওয়া উচিত আর করা উচিত দুইটা পার্থক্য আছে কিন্তু। তাহলে যখন আপনি হওয়া উচিত ছিল বোঝাবেন তখন আপনাকে কি বলতে হবে, শুড হ্যাভ বিন। হওয়া উচিত ছিল মানেই হচ্ছে শুড হ্যাভ বিন। এরপরে আপনার যেটা বাকি থাকবে সেটা আপনি বসিয়ে দেবেন সামথিং। তো ইউ শুড হ্যাভ বিন, দেখেন তোমার শিক্ষক হওয়া উচিত ছিল, তুমি হয়ে গিয়েছো কি, তুমি হয়ে গেছো ডক্টর, বাট তোমার হওয়া উচিত ছিল শিক্ষক। হওয়া উচিত ইংরেজি কি, শুড হ্যাভ বিন। তাহলে তোমার শিক্ষক হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন আ টিচার। ঠিক আছে, এই শুড হ্যাভ বিন মানে হওয়া উচিত ছিল। তোমার উপস্থিত হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন দেয়ার, সেখানে, তোমার সেখানে উপস্থিত হওয়া উচিত ছিল। দেখেন তাদের সৎ হওয়া উচিত ছিল, তাহলে তাদের সৎ হওয়া উচিত ছিল। দে শুড হ্যাভ বিন অনেস্ট, দে শুড হ্যাভ বিন মানে হচ্ছে হওয়া, ঠিক আছে, হওয়া উচিত ছিল। তাহলে এই শুড হ্যাভ বিন মানে হওয়া উচিত ছিল কি, অনেস্ট। এটা একদমই ইজি একটা স্ট্রাকচার, প্রত্যেকটা ইজি, জাস্ট আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে কোনটা কি সেটাকে
পারসিভ করার জন্য। দেখেন তোমার শিক্ষক হওয়া উচিত ছিল, তোমার ডাক্তার হওয়া উচিত ছিল, তোমার প্লেয়ার হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন প্লেয়ার, তোমার প্লেয়ার হওয়া উচিত ছিল, তোমার সেখানে থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন দেয়ার। ঠিক আছে, থাকা ওই উপস্থিত থাকা আর কি, থাকা ওর মধ্যে চলে গেছে, যে তোমার থাকা উচিত ছিল সেখানে, ইউ শুড হ্যাভ বিন দেয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের হওয়া উচিত ছিল বোঝাতে স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস সামথিং ব্যবহার করা হয়। তো পরেরটা দেখবো আমরা। দেখেন এখানে কারো কোথাও উপস্থিত থাকা উচিত ছিল বোঝানোর জন্য, এটা হওয়া, আর এখানে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এখানে কি বলছে যে কারোর কোনো জায়গায় উপস্থিত থাকা উচিত ছিল বোঝাতে এই শব্দটা, এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব। দেখেন তোমার বাড়িতে থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম। ঠিক আছে, কোথায় একই ব্যাপার, ওই হওয়া উচিত আর থাকা উচিত একই ব্যাপার, জাস্ট দেখেন ওই শুড হ্যাভ বিন এর পরে আগেরটাই ছিল হচ্ছে সামথিং, আর এখানে হচ্ছে প্লেস। যখন আপনি শুড হ্যাভ বিন এর পরে প্লেস দেবেন তাহলে তখন বুঝতে পারবেন যে কারো কোথাও উপস্থিত থাকা উচিত ছিল। শুড হ্যাভ বিন এর পরে যখন প্লেস ব্যবহার করা হবে তখন বুঝতে পারবেন যে কারো কোথাও উপস্থিত থাকা কথা বলা হচ্ছিল এবং ওখানে তার থাকা উচিত ছিল বোঝাচ্ছিল। তাহলে কি বললাম, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস প্লেস যদি হয় সেক্ষেত্রে বোঝায় যে কারো কোথাও উপস্থিত থাকা উচিত ছিল। তোমার বাড়িতে থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম। তোমার সেখানে থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন দেয়ার, তোমার সেখানে থাকা উচিত ছিল। দেখেন রিমার ক্লাসে থাকা উচিত ছিল, রিমা শুড হ্যাভ বিন ইন দ্য ক্লাস, রিমা শুড হ্যাভ বিন ইন দ্য ক্লাস, তোমার ক্লাসে থাকা উচিত ছিল। তোমার কলেজে থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন ইন দ্য কলেজ। ঠিক আছে, তাহলে এই শুড হ্যাভ বিন প্লাস প্লেস যখন আপনি একটা স্থানের নাম দিবেন শুড হ্যাভ বিনের পরে, তখন সেখানে থাকা উচিত ছিল বোঝাবে। তো বুঝতে পারলাম। তাহলে আমরা এই পরের স্ট্রাকচারটা দেখি। দেখেন এখানে কাউকে কিছু করা উচিত ছিল, কাউকে কিছু করা উচিত ছিল বোঝাতে কি ব্যবহার করা হচ্ছে, ইউ শুড হ্যাভ বিন বা সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস V3। শুড হ্যাভ বিন এর পরে যখন V3 আপনি বসাবেন তখন কি বোঝায়, কাউকে কিছু করা উচিত ছিল। ঠিক আছে, দেখেন আমাকে দাওয়াত দেওয়া উচিত ছিল, এটা শুড হ্যাভ বিন এর পরে যখন V3 বসাবেন তখন কাউকে কিছু করা উচিত ছিল। দেখেন এই যে শুড হ্যাভ বিন এর পরে আমরা V3 বসালে এইটা আমরা মানে দিবে যে কিছু করা উচিত ছিল, আমাকে দাওয়াত দেওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন ইনভাইটেড। শুড হ্যাভ বিন এই যে V3 হচ্ছে ইনভাইটেড, আমাকে দাওয়াত দেওয়া উচিত ছিল, তাদেরকে বলা উচিত ছিল, দে শুড হ্যাভ বিন টোল্ড। শুড হ্যাভ বিন মানে কোনো কিছু করা উচিত ছিল, তাহলে এই যে বলা হচ্ছে কাজ করা, তাদেরকে বলা উচিত ছিল, দে শুড হ্যাভ বিন টোল্ড। এখানে দেখেন হি শুড হ্যাভ বিন ইনসাল্টেড, তাকে অপমান করা উচিত ছিল। ঠিক আছে, হি শুড হ্যাভ বিন ইনসাল্টেড, তাকে অপমান করা উচিত ছিল। দেখেন পরেরটা, এখানে বলতেছে যে কিছু করার সম্ভাবনা আছে, ধরেন আপনার কিছু করার সম্ভাবনা আছে, সেটা বোঝাতে কি ব্যবহার করা হয়, সাবজেক্ট এরপরে বিভার বানতে হবে, এরপরে লাইকলি টু। লাইকলি টু মানে কিছু করার সম্ভাবনা আছে, লাইকলি টু মানে কিছু করার সম্ভাবনা আছে। এই যে আমার কাজটি করার সম্ভাবনা আছে, সাবজেক্ট তারপরে বিভার, প্রেজেন্ট টেন্স হলে এম, পাস্ট টেন্স হলে ওয়াজ। আমার কাজটি করার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, আই অ্যাম লাইকলি টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার সম্ভাবনা আছে, তাই না? এই যে আমার হচ্ছে আই, এই বিভার অ্যাম, লাইকলি টু করার সম্ভাবনা আছে, ডু দ্য ওয়ার্ক কাজটি। ঠিক আছে, তাহলে আমার করার সম্ভাবনা আছে কাজটি, আই অ্যাম লাইকলি টু ডু দ্য ওয়ার্ক, তাদের সেখানে যাবার সম্ভাবনা আছে। তাহলে এই অনুযায়ী হবে সাবজেক্ট প্লাস বিভার প্লাস লাইকলি টু প্লাস V1। একটু এইগুলা জাস্ট আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে গঠন হয়েছে। তবে আপনারা মুখস্থ করবেন ওয়ার্ডগুলো দিয়ে, ওয়ার্ডগুলো বারবার প্র্যাকটিস করবেন, এটার মানে এটা, এটার মানে এটা, এটার মানে এটা। আপনারা নিজেরা কিছু যোগ করবেন, যোগ করে যারা করবেন তারা আমাদের মেসেঞ্জারে পাঠাবেন তাদের নোটসগুলো, আমরা অবশ্যই তাদের এই নোটসগুলো কি করব, শেয়ার দিব আমাদের টাইম লাইনে। ঠিক আছে, তাহলে দেখেন তাদের সেখানে যাবার সম্ভাবনা আছে, they are likely to go there, they are likely to go there, তাদের সেখানে যাবার সম্ভাবনা
আছে, এটা ঘটার সম্ভাবনা আছে, এটা হতে পারে, তাই না? ইট ইজ লাইকলি টু হ্যাপেন, এটা ঘটার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু হ্যাপেন। ক্লিয়ার? তাহলে কিছু করার সম্ভাবনা আছে বোঝাতে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু প্লাস V1 এই স্ট্রাকচারে আমাদের সেন্টেন্স তৈরি করতে হয়। দেখেন পরবর্তীটা, দেখেন এটা হচ্ছে সাবজেক্ট প্লাস দেখেন কোনো কিছু হবার সম্ভাবনা আছে, কোনো কিছু হতে পারে, ঠিক আছে, কোনো কিছু হবে, কোনো কিছু হবার সম্ভাবনা যখন থাকে তখন কি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু বি। হবার সম্ভাবনা বোঝাইলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু বি, এই লাইকলি টু বির পরে নাউন হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে, ঠিক আছে? দেখেন আমার শিক্ষক হবার সম্ভাবনা আছে, কোনো কিছু হবার সম্ভাবনার ক্ষেত্রে লাইকলি টু বি নাউন অথবা অ্যাডজেক্টিভ। দেখেন আমার শিক্ষক হবার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু বি আ টিচার, আমার শিক্ষক হবার সম্ভাবনা আছে। তাদের সৎ হবার সম্ভাবনা আছে, দে আর লাইকলি টু বি অনেস্ট, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, ঠিক আছে? তাদের সৎ হবার সম্ভাবনা আছে, দে আর লাইকলি টু বি অনেস্ট। তার একজন ভালো ছাত্রী হবার সম্ভাবনা আছে, শি ইজ লাইকলি টু বি আ গুড স্টুডেন্ট, তার ভালো ছাত্রী হবার সম্ভাবনা আছে, শি ইজ লাইকলি টু বি আ গুড স্টুডেন্ট, তার ভালো বাবা হওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু বি আ গুড ফাদার, তার ভালো মা হওয়ার সম্ভাবনা আছে, শি ইজ লাইকলি টু বি আ গুড মাদার, তাই না? এই ধরনের যে কোনো কিছু কারোর ভালো হওয়ার সম্ভাবনা আছে, কোনো কিছু হবার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা অর্থাৎ সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো পরেরটা আমরা একটু দেখব, সেটা হচ্ছে আমরা এই 10টাই আমাদের আজকে ছিল, তো 10টা আমাদের হয়ে গেছে, আপনারা একটু রিভাইন্ড করে দেখবেন। তো আপনাদের কাছে যেটা আমার বলার সেটা হচ্ছে যারা দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, যারা লাইভ দেখছেন, তারা সবাই শেয়ার করবেন কাইন্ডলি, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটি বেশি বেশি শেয়ার করবেন। আমাদের এই 2 মাস টানা রেগুলার শিডিউল অনুযায়ী কোনো বড় কোনো প্রবলেম ছাড়া আমাদের ক্লাসগুলো চলবে ইনশাল্লাহ, সময় মতোই চলবে। আপনারা সবাই ফলো করেন, যারা যারা শিখতে চায় তাদেরকে জানিয়ে দেন, ফ্রেন্ডসদেরকে জানিয়ে দেন। এবং যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে লকডাউন চলছে, অবস্থা খুব বেশি একটা ভালো না, এই সময়টা বাসায় থাকতে হবে সবার। যেহেতু বাসায় থাকবেন সেহেতু একটা কিছু করার চেষ্টা করেন, আশা করি একটা ভালো ইনপুট আমি দিতে পারবো, আপনারা ওটাকে ভালো একটা আউটপুট হিসেবে দিবেন আমাকে। সো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।